few moments later. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও না বেশ ভালো আছি। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং হ্যাপি আছো। তো বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ ভিডিও। তো আমার এই চ্যানেলের আমার প্রথম ব্লগ ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়োদেরকে জানাই আমার প্রণাম এবং ছোটোদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা, আর আমি এইমাত্র ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সংসারের কাজ আমি শুরু করে দিয়েছি। একজন গৃহবধূর যা কাজ হয়, তো আমি কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি প্রিয়াঙ্কা, সাউথ 24 পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রামে খুবই সাধারণ ঘরের একজন গৃহবধূ। আমি সারাদিন ঘরে সংসারে কাজই করি, আর আমার বাড়িতে আমি আর আমার হাজবেন্ড রয়েছি। সারাদিন বাড়িতে থাকি, আর আমার হাজবেন্ড সারাদিন বলবো না, কিছু কিছু টাইম, ধরো তোমার সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি কাজের সূত্রে বাইরে থাকে, আবার তোমার 1:30টার দিকে মধ্যে বাড়ি চলে আসে, আবার তোমার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় দুপুরে। তারপরে তোমার বিকেল 5টা থেকে বেরিয়ে যায়, আবার বাড়ি আসে তোমার রাত্রি 10:30, কখন 11টা বেজে যায়, এরকম টাইমে বাড়ি আসে। তো আমি সারাদিন বাড়িতে একাই থাকি, একাই সংসারে কাজকর্ম করি, আমাকে একাই থাকতে হয় বাড়িতে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর সোজা চলে এলাম পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে এসে কিছু বাসি থালা বাসনগুলো ছিল, ওগুলো ধোয়া মাজা করে নিলাম। তারপর চলে এলাম তোমার কলপাড়ে। কলপাড়ে এসে তোমার অনেক দিনে করার কিছু জামা কাপড় ছিল, ওগুলো ধোয়াধুয়ির সময় হচ্ছিল না। তো ভাবলাম আজকের একটু ঝলমলে রোদ বেরিয়েছে, তো ওগুলো কাচাকুচি করে দিক। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল ঝিমঝিম করে, তো ধোয়াধুয়ি করার সময় হয়নি, তো ভাবলাম আজকে ধুয়ে দিই। তো চলে এলাম, দেখো তোমার সার্ফ জল গুলিয়ে তোমার জামা কাপড়গুলো ডুবিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রতিদিন তোমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পাবে। আমি সারাদিন সংসারে কি কাজ করি না করি, কোথায় যাই, কি করি, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো আমার বাড়িতে আমি একা হাতে কিভাবে আমার সংসারে কাজ করি, একা হাতে কিভাবে সংসার সামলাই, তো সব কিছুই তোমরা আমার এই চ্যানেলের ডেইলি লাইফস্টাইল ব্লগের দ্বারাই তোমরা জানতে পারবে। আমার হাজব্যান্ড সারাদিন বাড়িতে না থাকায় আমি একা হাতে সব দিকটা কিভাবে ম্যানেজ করি, সব কিছুই তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। তো সেই কারণেই আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসা। আমি আশা করছি তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে এবং ভালোবাসা দেবে, আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর যারা আমার বাঙালিভাষী বন্ধুরা রয়েছে, তোমরা আশা করছি আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার পাশে যদি না থাকো, তাহলে আমি আমার লক্ষ্যে কোনোদিনও পৌঁছাতে পারবো না, আর আমি আমার স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবো না। হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদের, আমার এই সোশ্যাল মিডিয়ায় আসা নিয়ে আমার হাজব্যান্ড ছাড়া আমার আর বাদ বাকি যে কাছের মানুষ রয়েছে, তারা আমাকে অনেকে অনেক কথা বলেছে। তো অনেকে সামনাসামনি না বলতে পেরে আরও ফোনেই অনেকে অনেক কথা বলেছে। তো যে যা বলছে বলুন না, তাতে আমার কি? আমি যদি খেতে না পাই, কেউ তো আর আমাকে খাওয়াবে না, আর আমি যদি পড়তে না পাই, কেউ তো আমাকে পড়তে দেবে না। তো তোমার ভালো দেখলে অনেকের জ্বলুনি হবে, তো তাতে যে জ্বলছে জ্বলুক, আমি আমার কাজ করলেই হলো। তো বন্ধুরা, তোমাদের এই কারণেই বলছি, একটু ভালোবাসা আর আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের এই ছোট্ট দিদি ভাইটা তার লক্ষ্য এবং স্বপ্ন পূরণ করতে পারে। তারপর দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমি ওদিকে জামা কাপড়গুলো সার্ফে চুবিয়ে দিলাম, আর দেখো পুকুরে যে বাসি থালা বাসনগুলো চুবিয়ে দিয়ে গিয়েছিলাম, ওগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছিলাম, কারণ একটু পরে আমি জামা কাপড়গুলো কাচবো পুকুর ঘাটে। তো ওদিকে আমার জামা কাপড়গুলো চোবানো আছে, চোবানোই থাক, তার আগে আমার বাসি ঘর দাবাটা ঝাঁটানো বাকি রয়ে গেছে। তো ওই কাজটা আগে সেরে আসি, তারপর জামা কাপড়গুলো কাচবো। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি পুকুর ঘাট এবং কলপাড়ে কাজ সেরে চলে এলাম রুমে তোমার বাসি বারান্দা ঝাঁট দিতে বাকি রয়েছে। তো আমি বারান্দা ঝাঁট দেওয়ার কাজে লেগে পড়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকে শনিবার, আজ থেকে আমি আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। আশা করছি আজ থেকে আমি তোমাদের ডেইলি লাইফস্টাইল প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা তোমাদের কাছে অনুরোধ রইল, কেউ প্লিজ আমাকে বাজে কমেন্ট করো না। তোমাদের যদি কোনো সমস্যা বা প্রবলেম হয়, তো আমাকে কমেন্ট করে বলতে পারো, কিন্তু কেউ প্লিজ বাজে কমেন্ট করো না। আমি একজন সাধারণ বাড়ির হাউস ওয়াইফ, আমরা তো আর বড় লোক না যে এদিক ওদিক সারাদিন ঘুরে বেড়াবো, ওদিক ওদিক সারাদিন ঘুরতে যাব। তো সারাদিন বাড়ির যেটুকু কাজকর্ম করি, যাই করি, যেখানটায় যাই, তোমাদের সাথে শেয়ার করব। হাজবেন্ড কাজের সূত্রে সারাদিন বাইরে থাকে,
আমি সংসারে টুকটাক সারাদিন কাজকর্ম করতে থাকি। আর কি বলো তো বন্ধুরা, গরিবের সংসারে আর কোথায় ঘুরতে যাবো আর কোথায় বেরোতে যাবো, তাই না? আমরা তো আর বড় লোক না যে এদিক ওদিক ঘুরতে যাব। তো আমরা জানি কি বলো তো, যে কাজ করতে গেলে আমরা খেতে পাবো, না হলে তো আর আমাদের কপালে খাবার জুটবে না, তাই না? অনেক কথা বলেও ফেললাম আর অনেক গল্পও করলাম তোমাদের সাথে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিটও হয়ে গেল। তারপরে দেখো, আমি ওই একজনের সাথে কথা বলছি, তোমরা কি দেখতে পাচ্ছ? ও এসেছিলো হচ্ছে আমার কাছে একটা কারণে। আর ওটা কে জানো তো? ওই যে আমরা যে ঘড়িতে থাকি না, ওটা যে ঘর মালিকের মেয়ে, জানো তো? আর ও আমার কাছে এসেছিলো বলতে, ও এক জায়গায় যাবে তো একটা জিনিস কিনতে, তো সেটা আমাকে দেখাতে এসেছিলো যেটা পছন্দ হয়েছে কিনা। আমরা কিন্তু ভাড়া বাড়িতেই থাকি, তো এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে এখন আমি আলোচনা করতে যাচ্ছি না যে কেন থাকি, কিসের জন্য থাকি। তো কোনো একটি পরের নেক্সট ব্লগে আমি তোমাদের শেয়ার করব এই বিষয়টা নিয়ে। তো এখন এই বিষয়টা সেখানটায় স্টপ থাক। তো এখন যেটার কথাই বলছি ওটা নিয়েই এখন বলি তোমাদেরকে। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আবার পুকুর ঘাটে। এসে মাত্রই আমি সারফেজে জামা কাপড়গুলো চুবিয়ে দিয়ে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কাচাকুচি করতে শুরু করে দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি জামা কাপড় কাচতে থেকে, আর তোমরা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। তো আমি পরপর কি করছি না করছি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটি ওয়াচ করতে থাকো। বন্ধুরা দেখো, সহজা পুকুরঘাট থেকে কাচাকুচি করে চলে এলাম ছাদে। আর ছাদে চলে এলাম এই কারণে, আজকের খুব ঝলমলে রোদ বেরিয়েছে, তোমাদের তো বললাম। আর ছাদে মেলালে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, আর নিচেও জায়গা রয়েছে মেলার জন্য, কিন্তু নিচে মেললে অনেক দেরি লাগবে, ধরো আধা ঘন্টা কি 1 ঘন্টা সময় লাগবে। আর কি বলো তো, আমার জামা কাপড়গুলো শুকনো হয়ে গেলে তারপর তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড়গুলো ধোয়াধুয়ি আছে, ওগুলোও চুবিয়ে দিয়েছি, তো ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওগুলো ধুয়ে মেলাতে হবে, আর এইগুলো যতক্ষণ না শুকনো হচ্ছে ওগুলো তো মেলাতে
পারবো না। তো সেই কারণে ভাবলাম ছাদে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে গেলে ওরগুলো মেলাতে হবে। আর আমার তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে সুতির জিনিস এগুলো, আর ও তোমাদের দাদাভাইয়ের স্যুট রয়েছে, গেঞ্জি রয়েছে, ওগুলো শুকনো হতে দেরি হয়। আর কি বলো তো, আমাদের এদিকে না বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে জামা কাপড়গুলো কাচাকুচি করতে পারছি না। আর আজকে বেশ ভালোই রোদ বেরিয়েছে ঝলমলে, তো সেই কারণে ভাবলাম আজকে জামা কাপড়গুলো কাচাকুচি করে দিই। আর একটা কথা কি বলো তো, তোমাদের দাদাভাই না শনি রবিবার করে বাড়িতে থাকে না, তো বাড়িতে নেই, আমারও কাজটা হালকা, তো কি করব, রান্না বান্নারও কোনো হেডেক নেই। তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো কাচাকুচি করে দিই। আবার যদি কালকের বৃষ্টি হয় তাহলে আর কাচাকুচি করতে পারবো না, তখন তোমাদের দাদাভাই আসলে আবার আমাকে বকাবকি করবে। ওর জামা কাপড়গুলো বৃষ্টির কারণে কয়েকদিন কাচাকুচিও করতে পারছি না, তো আজকের কাচতেই হবে একদমই, না হলে আসলে আবার কাজে পড়ে যেতেও পারবে না। তো সেই ভেবে আজকে জামা কাপড়গুলো কাচাকুচি করে দিলাম। আর তোমাদের দাদাভাই শনি রবিবার করে বাড়িতে থাকে না কেন, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের পরের নেক্সট কোনো এক ভিডিওতে শেয়ার করব, কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে গিয়েছে, 10 মিনিটের উপরে। তো ওই সব বিষয় নিয়ে যদি ডিসকাস করি আরও হয়তো 20 মিনিটের উপরে সময় চলে যাবে, তাই এই বিষয়টা এখানটাই স্টপ থাক। তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবে না। আর তোমরা যদি ভিডিওটি স্কিপ করে যাও তাহলে আমার ভিডিওর মধ্যে তোমরা কোনো কিছু জানতেই পারবে না, আর তোমাদের এই ছোট্ট গরিব দিদিভাইটা কোনোদিনও তার লক্ষ্য পূরণ করতে পারবে না, আর কোনোদিনও তার স্বপ্ন পূরণ করতে পারবে না। তোমরা তো দেখতেই পেলে ছাদে জামা কাপড় মেলার কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম পুকুরঘাটে। আর পুকুরঘাটে এসে দেখতেই তো পেলে চিকেনটা ধুয়ে নিচ্ছিলাম, ওই চিকেনটা কিন্তু আমাদের না। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমি কি করে একা একা চিকেন খাবো বলো? সে আমি কেন, কোনো বাড়ির বউই পারবে না এটা করতে, ঠিক আছে? তো ওটা কিন্তু আমাদের না, ওটা আমরা যে বাড়িতে থাকি ওটা সেই ঘর মালিকের। তো ওনার মেয়ে বাড়িতে এসেছে, ওনার মেয়ে কাজের সূত্রে বাইরে থাকে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তো ফাইনালি চিকেনটা ধুয়ে রেখে এসে আবার নিচে চলে আসলাম। আর এত কাজ করার এতে আমি ব্রাশ করতেই ভুলে গিয়েছিলাম। তো দেখো, আমি স্নানটা সারার আগে ব্রাশটা করে নিচ্ছিলাম। আর আমি যে ব্রাশ করছিলাম, আমার আশেপাশের ভিউটা দেখেছো, জাস্ট অসাধারণ ছিল, সবুজ গাছপালায় ভর্তি। আর দেখতে পেলে তো তোমরা ধান গাছ রয়েছে সবুজ সবুজ, আর আমার তো বেশ ভালোই লাগে। তারপর দেখো চলে আসলাম ব্যালকনিতে জামা কাপড় মেলতে। ব্যালকনিতে জামা কাপড় মেলা তো আমার হয়ে গেল, তারপর চলে আসলাম রান্নাঘরে। এসে আমার চিকেনের যে আলুগুলো কাটা রয়েছিল ওগুলো ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আলু ভাজা তো কমপ্লিট হয়ে গেল, তারপর আলু ভাজাটা তুলে নিয়ে মশলাটা কষে নিচ্ছিলাম। আর মশলা কষার পর তোমাদের সাথে চিকেনের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সরি গো। তারপর রান্না করে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে এখন বাজে তোমার বিকেল 5:30, চলে আসলাম ছাদে। আর ছাদে তোমরা দেখতেই পাচ্ছ রোদে শুকনো লঙ্কা লেবু রয়েছে। লাস্টে তোমাদের দাদাভাইয়ের যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই তুলতে চলে এলাম। আর এই সময় না সবার বাড়িতে লেবু আচার করে, তো আমি একটু লেবু আচার করে ফেললাম। তারপর দেখো ছাদ থেকে এসে সন্ধে ঝাঁট দিয়ে এবার বেরিয়ে পড়লাম দোকানে যাব। তো দোকানে ফাইনালি চলেও এলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটি এই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফার্স্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, কারণ আমার ভিডিওর নোটিফিকেশন যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই অবধি, টাটা, গুড নাইট, বাই।